আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শত অত্যাচার নির্যাতন সত্ত্বেও বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি, কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি, তাই অপপ্রচার চালিয়ে কেউ বিএনপিকে দমন করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম খুনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। তিনি আরও বলেন, প্রতিটি অন্যায় গুম খুনের বিচার অবশ্যই হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের পতনের মাধ্যমে দায়িত্বশীল সরকার ও রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে ব্যর্থ হলে শহীদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা যাবে না। মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার পর জরুরি বৈঠক চলছে বাংলাদেশের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। রাজধানী মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, জামায়াতে ইসলামী 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। ইসলামী আন্দোলন যদি না ফেরে তাহলে বাকি 47টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচনী সফর চূড়ান্ত করা হবে। এছাড়া নির্বাচনী নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকটি এখনো চলছে। 11 দল এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়নি। আগামী 22 তারিখ থেকে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরম্ভ হচ্ছে। 21 তারিখ প্রতীক বরাদ্দ হবে। এরপর থেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশব্যাপী সফর করবেন। পাল্টাপাল্টি মনোনয়ন বৈধতার বিরুদ্ধে আপিল, প্রার্থীদের আপিল কক্ষে বাকবিতণ্ডা হাতাহাতি। নির্বাচন কমিশনে আপিলের বিরুদ্ধে 8ম দিনের শুনানিতে চলেছে নানা নাটকীয়তা। ইসির আপিল শুনানি কক্ষে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবীর সাথে ফেনী 3 আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শুনানি কক্ষে নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়াও দুপুরে কুমিল্লা 4 আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ ও একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টে আপিল আবেদনের নিষ্পত্তির কথা রয়েছে। চট্টগ্রাম 4 আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর বিরুদ্ধে 2177 কোটি টাকা ঋণ থাকায় তার আপিলটি পেন্ডিং রাখা হয়েছে। এছাড়াও এদিন একাধিক দ্বৈত নাগরিকত্ব বিষয়ে চলা আপিলের নিষ্পত্তির কথা রয়েছে। এদিকে আচরণবিধি নিয়ে নির্বাচন কমিশনের কাছে শোকজের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়ে অন্তর্বর্তী সরকার এসেছে। রাষ্ট্র বিনির্মাণে সংস্কার না হলে জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। রাজধানীর বিয়াম মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি কথা বলেন। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সাধারণ জনগণের কি কি উপকার হবে এবং না জয়যুক্ত হলে কি কি ক্ষতি হবে তা তুলে ধরতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আহ্বান জানান আলী রিয়াজ। বাংলাদেশের রাজপথে 1400 মানুষের রক্তের মধ্যে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এইটা মনে রাখুন। নৈতিকতার প্রশ্ন তুলছেন তো, আসুন আমরা নৈতিকতার প্রশ্ন তুলি। নৈতিক জোটটা হচ্ছে ওই মানুষের আত্মদান। একটা ফ্যাসিবাদী শাসক যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কি কারণে? বাংলাদেশের মানুষ তাদের বাংলাদেশের সংবিধানের 7 অনুচ্ছেদে যে পিপল উইলের কথা বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়েছে, সেইটা বাংলাদেশের রাজপথে প্রদর্শিত হয়েছে, সেই অভিপ্রায় প্রকাশিত হয়েছে এবং তার ভিত্তিতে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।